একজন ব্যবসায়ী উনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত। ওনার ব্যবসা পরিচালনা করার জন্য এখন অনেকগুলো টাকা দরকার, যার কারণে উনি যে ফ্ল্যাটে বসবাস করতে চেয়েছিলেন, শখের একটা ফ্ল্যাট উনি নির্মাণ করছিলেন, একটা স্বপ্ন দেখছিলেন, সেই স্বপ্নটা উনি এখন বিক্রি করতে বাধ্য হচ্ছেন। পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, একদম 3 রাস্তার মোড়ে 30 ফিট রাস্তা রয়েছে, এটার সামনে 3 দিকে রাস্তা রয়েছে। এই বিল্ডিং এর লিফটের 3-তে অর্থাৎ 4 তলায় ওনার একটা অ্যাপার্টমেন্ট উনি বিক্রি করে দেবেন। উনি বুকিং দিয়েছিলেন এবং এটার নির্মাণ কাজ অলরেডি প্রায় শেষের দিকে। উনি টাকাও অনেক পরিশোধ করে ফেলেছেন। অল্প কিছু টাকা হলেই এই বাকিটা রেডি করে ফেলা যায়, বাট উনি এখন এই মুহূর্তে বিক্রি করে দিবেন। মূলত এই 6 কাঠা জমির উপরে 10 তলা একটা টাওয়ার, যেখানে প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট। সামনের ইউনিট অর্থাৎ একদম ফ্রন্টের ইউনিটটা কিন্তু ওনার নিজের। তো এখানে 1820 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, 1700 স্কোয়ার ফিটের কমন স্পেস সহ এবং 120 স্কোয়ার ফিটের পার্কিং রয়েছে। তো যে লোকেশনটাতে আছি, এই লোকেশনটা হচ্ছে ঢাকার একটা অন্যতম প্রাইম লোকেশন, যেটা উত্তর মেট্রো রেলের স্টেশন থেকে জাস্ট ওয়াকিং ডিস্টেন্সে মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্ব। এবং আরব-আলী মেম্বার রোড যেটা বলে, এই আরব-আলী মেম্বার রোডের এই এরিয়াতেই মূলত 3 রাস্তার মোড়ের সাথে চমৎকার এই অ্যাপার্টমেন্ট। তো যারা আপনারা চান এই ব্যবসায়ী ভাইয়ের কাছ থেকে তার নিজের একটা শখের ফ্ল্যাট আপনারা কিনে নিতে এবং আপনার স্বপ্নের সাথে ওনার স্বপ্নটাকে মিল রাখতে, সেক্ষেত্রে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এবং খুবই কম টাকায় উনি এটা সেল করে দেবেন। বাজার দর অনুযায়ী যা রেট আছে মার্কেটে, তার চেয়েও অনেক কম টাকায় উনি সেল করে দেবেন। সুতরাং যারা চাচ্ছেন যে এই লোকেশনটা আপনার পছন্দ, যেহেতু এটার আশেপাশে অনেকগুলো প্রাইম সব জায়গাগুলো রয়েছে, ভিআইপি একটা লোকেশন, যেহেতু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা হাসপাতাল এবং ইউনিভার্সিটিগুলো এটার আশেপাশে রয়েছে, সুতরাং আপনার কিন্তু অবশ্যই এখানে ফ্ল্যাটটা কিনলে আপনি অনেকটা এগিয়ে থাকবেন। কারণ এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনাকে 1 থেকে 1.5 কোটি 2 কোটি টাকা পর্যন্ত গুনতে হতে পারে আর কিছুদিন পরে। বর্তমানেও কিন্তু রানিং রয়েছে, অনেক বেশি টাকা দিয়ে আপনাকে কিনতে হচ্ছে। বাট এই অ্যাপার্টমেন্টটা যদি আপনি কেনেন, সেক্ষেত্রে অনেক কম টাকায় আপনি কিনতে পারেন। সুতরাং দর্শক, আমি বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা ধৈর্য ধরে আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে বিস্তারিত বুঝতে পারবেন কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। তো চলেন, বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে, কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। এই অ্যাপার্টমেন্টের যিনি মালিক, যে ভাইয়ের কথা আমরা বলছিলাম, সেই রুবেল ভাই, উনি এই অ্যাপার্টমেন্টের মালিক, উনি আমাদের সঙ্গে যুক্ত আছেন। ওনার সাথে আমরা প্রয়োজনে কিছু আলাপও করবো, কথা বলবো, আপনাদের সাথে পরিচয় করায় দিচ্ছি। এবং যারা প্রবাসী আছেন, বাংলাদেশে আছেন, যে যেখান থেকে আছেন, আপনারা ওনাকে ফোন করলে পাবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে আপনারা ওনাকে পেয়ে যাবেন। আমরা ভেতরের দিকে যাই। এটা হচ্ছে আপনাদের গ্রাউন্ড ফ্লোর। জি, এটা গ্রাউন্ড। এই গ্রাউন্ড ফ্লোরে মূলত পার্কিং এর ব্যবস্থা আছে, তাই তো? পার্কিং এর ব্যবস্থা আছে। আমার যে ফ্ল্যাটটা, সেটা পার্কিং আছে। পার্কিং আছে। এটাতে বেসমেন্ট আছে নাকি শুধু বেসমেন্ট নেই, গ্রাউন্ড ফ্লোরই? ওকে, তো চলেন আমরা লিফটের 3-তে না, লিফটের 3-তে অর্থাৎ 4 তলায় আমরা যাব। এবং এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে 6 কাঠা। 6 কাঠা জমি। এই সিঁড়িটা এদিকে, যেহেতু এটা নির্মাণাধীন একটা ভবন অবস্থায় রয়েছে এখন, এই কারণে একটু অন্ধকার। এছাড়াও আজকে ওয়েদারটাও বেশ ক্লাউডি, সূর্যর দেখা নেই, যার কারণে একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। তো এটা যখন রেডি হয়ে যাবে, তখন কিন্তু আলোক সজ্জা সবকিছু এখানে থাকবে এবং দিনের আলো এখানে সুন্দর মতো প্রবেশ করে, কারণ চারিদিকে খোলা পরিবেশ। সামনের ফ্রন্ট সাইডটা তো একেবারেই ওপেন, ব্যাক সাইডটাও ওপেন, আশেপাশে কোনো বিল্ডিং নাই, তার মানে সব দিকেই আপনি কিন্তু ওপেন পাচ্ছেন এই এলাকাতে। তো আমি একটু ভেতরে যাই, আপনাদেরকে দেখাই। এই বিল্ডিংটা ফিনিশিং এর কাজটা চলতেছে, তাই তো? এখন কাজ ম্যাক্সিমাম শেষ হয়ে গেছে। আমরা আচ্ছা, আমরা হচ্ছে লিফটের 2-এ আসছি এখন লিফটের 3-এ অর্থাৎ 4 তলায় যাচ্ছি। তো রুবেল ভাই আসলে উনি একজন ব্যবসায়ী। সরকারের পট পরিবর্তনের কারণে ওনার ব্যবসায় উনি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। উনি নিজে বসবাস করতে চেয়েছিলেন যে ফ্ল্যাটটাতে, এই ফ্ল্যাটটা উনি এখন বাধ্য হচ্ছেন বিক্রি করে দিতে। আমি একটু দেখাই আপনাদেরকে, এটা লিফটের পজিশন, তাই তো? জি, লিফটের পজিশন। এটা সিঁড়ি, আমরা সিঁড়ি দিয়ে তো উঠলামই। প্রত্যেকটা ফ্লোরে 2টা করে ইউনিট। এইটা একটা দরজা আর এই পাশে আর একটা দরজা। আপনার অ্যাপার্টমেন্টটার সামনের দিকে। জি, ওকে, তো আসেন আমরা একটু ভেতরে যাই। এই যে এইটা হচ্ছে অ্যাপার্টমেন্টের ভেতরে আমরা প্রবেশ করলাম। শুরুতেই আমরা যে স্পেসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ড্রয়িং স্পেস প্লাস ডাইনিং। আচ্ছা, ড্রয়িং প্লাস ডাইনিং। আচ্ছা, এই পাশে একটা রুম দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গিয়া গেস্ট বেড। আচ্ছা, এইটা হচ্ছে গেস্ট বেড। দেখেন, সাথে বারান্দা আছে, সাথে একটা বারান্দা আছে। ওকে, একটা বারান্দা আছে। ওয়াও, এটা একটা বড় বারান্দা। আমরা একটু বারান্দা দেখাই। দেখেন, এখানে দাঁড়ালে একদম ওপেন। একটু ক্লোজলি দেখাই আমরা, একেবারে ওপেন। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি, ত্রিভুজ আকৃতির যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু খুবই ছোট্ট একটা জায়গা। এই জায়গাটার উপরে কোনো বড় ভবন হবে না, তার মানে এখানে পুরো জায়গাটা ওপেন থাকবে। ধরা যায় লাইফ টাইম ওপেন থাকবে। লাইফ টাইম ওপেন থাকবে, কারণ এখানে আসলে ছোট্ট একটা জায়গা, এটাতে কোনো বিল্ডিং হওয়ার চান্স নাই। ওকে, গেস্ট বেডটা দেখে ফেললাম। এরপরে আমরা যাব ওয়াশরুম, কমন ওয়াশরুম। এটা কমন ওয়াশরুম, বেশ বড় সড়ো। এরপরে আমরা যাচ্ছি কিচেন। হ্যাঁ, কিচেনটা অনেক বড়। ও তাই তো, কিচেন, এটা কিচেন, রাইট, এটা কিচেন। কিচেনটা কিন্তু দেখেন
এটা 10x4 হবে মেবি। 10x5। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা দেখেন, অ্যাকুরেট সাইজটা আসলে আমরা বলতে পারতেছি না, আপনারা যখন আসবেন তখন প্রয়োজনে মাপ দিয়ে নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি এই পাশে একটা বেডরুমে যাই। মাস্টার বেড, মাস্টার বেড, বারান্দাটা দেখেন ভাই, এখানে আসলে যে শান্তি লাগতেছে, এরকম সুন্দর ওপেন স্পেস আসলে সচরাচর কিন্তু দেখা যায় না, পাওয়া যায় না। দেখেন কি দারুণ, সামনে রাস্তাটা মনে হচ্ছে বিদেশের রাস্তায় চলে আসছি, এত সুন্দর। এটা লাইফ টাইম ওপেন থাকে, তাই না? একদম একদম, এই যে রাস্তাটা চলে গেল আমাদের সরাসরি মেট্রো রেলের স্টেশন আরোবালি মেম্বার রোড দিয়ে বেরিয়ে গেল 2 মিনিটের দূরত্ব। হাতের ডানে একটা রাস্তা চলে গেছে, বামে একটা রাস্তা চলে গেছে, একেবারে 3 কর্নার, মানে 3 রাস্তার মোড় যেটাকে বলে। খুবই সুন্দর একটা জায়গায়। তো এই যে বারান্দাটা, আপনি চা খাবেন বিকেলবেলা বসে, একটু আড্ডাবাজি করবেন, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করবেন, খুবই দারুণ, খুবই দারুণ। তো এটা হচ্ছে একটা বেডরুম, আমরা দেখে ফেললাম। পাশে আরেকটা বেডরুম আছে, আমরা এটাও দেখি। মাস্টার বেড, এর সাথে একটা ওয়াশরুম রয়েছে। হ্যাঁ, ওয়াশরুম রয়েছে মাস্টার বেডের সাথে। এরপরে আমরা চলে যাই আরেকটা, এই যে আরেকটা, এটাও আমরা চাইল্ড বেড বলতে পারি। এই যে ওয়াশরুম দেখতে পাচ্ছেন, সাথে এটা আরেকটা বেডরুম, বারান্দাটা কিন্তু এর সাথেও রয়েছে। বাহ, আসলে এখানে একটা মানে বড় ধরনের ফ্যাসিলিটি হচ্ছে যে এরকম একটা ওপেন স্পেস, এটা আসলে নরমালি সচরাচর কিন্তু পাওয়া যায় না, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। ওকে, তো রুবেল ভাই, আমরা তো মোটামুটি ইনফরমেশন গুলো দিয়েছি আমাদের দর্শকদেরকে। আমি একটু আমাদের ভিউয়ারদেরকে একটু ইনফরমেশন দিতে চাই, যেহেতু অ্যাপার্টমেন্টটা আমরা দেখে ফেলেছি এবং এটার লোকেশন, আশেপাশে কি কি আছে না আছে সবকিছু আমরা বলে ফেলেছি। আমরা ভিডিওটা শেষ করব, তার আগে বলতে চাই, আসলে নিজের একটা স্বপ্ন যখন হয়, আমি নিজেও কিন্তু স্বপ্ন দেখি, আপনারাও অনেকেই স্বপ্ন দেখেন এই ভিডিওটা যখন দেখছেন, যে ভাই ঢাকায় আমার একটা অ্যাপার্টমেন্ট হবে, যেখানে আপনার ফ্যামিলি নিয়ে আমি বসবাস করব, যেখানে আমার বাচ্চা কাচ্চা বড় হবে, বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যাব, সেখানে আমার বাচ্চা বেড়ে উঠবে, আমার ভবিষ্যৎ প্রজন্ম সেখানে বেড়ে উঠবে, এই স্বপ্ন কিন্তু অনেকের থাকে। কিন্তু আপনার যদি ভালো পরিবেশটা সেখানে আপনি না পান, তাহলে কিন্তু এই স্বপ্নটা অনেক সময় দুঃস্বপ্নে পরিণত হয়। বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারছেন না, আপনি ভালো একটা মানে পরিবেশ পাচ্ছেন না, যেখানে আপনি বসবাস করতেছেন সেখানে হয়তো বা আপনার এই ধরনের ফ্যাসিলিটিস গুলো নাই। তো এই স্বপ্নের কারণে কিন্তু অনেকেই আসলে তার স্বপ্নভ্রষ্ট হয় এবং দুঃস্বপ্নে পরিণত হয়। তো আমি বলবো যে এরকম একটা এস্টাবলিশড একটা জায়গায়, এরকম একটা প্রাইম একটা লোকেশনে যদি একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান, সেক্ষেত্রে অবশ্যই আপনি এই অ্যাপার্টমেন্টটা কিনবেন। এটার দামটাও অনেক রিজনেবল হয়ে যাচ্ছে আপনাদের জন্য, কারণ ওনার এখন জরুরি টাকা দরকার দেখে উনি এখন বিক্রি করে দেবেন। বর্তমানে বাজার দর অনুযায়ী যদি আমি হিসাব করি, এই আশেপাশে বিটিআই এবং অন্যান্য যে কোম্পানিগুলো আছে, সেই কোম্পানিগুলো 10,000 12,000 টাকা করে পার স্কোয়ার ফিটে ওনারা সেল করছে। তার মানে আমি যদি হিসাব করি যে 1820 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট, এটা পার্কিং স্পেস সহ, আমি পার্কিং এর জন্য জায়গাটা বাদই দিলাম, প্রয়োজনে পার্কিং এর জায়গাটা বাদ দিয়েও যদি আমি হিসাব করি, সেক্ষেত্রে 1700 স্কোয়ার ফিট আছে কমন সহ। তো 1700 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট আপনি যদি 10,000 টাকা করে পার স্কোয়ার ফিট ধরেন, তাহলে আপনার 1,70,00,000 টাকা। Am I right? ওকে, এরপরে গিয়ে আপনি আবার ইউটিলিটি চার্জ এবং আপনার পার্কিং এর জন্য আরো 10 লাখ আপনি হিসাব করেন, তাহলে 1,80,00,000 টাকা কিন্তু আপনার পড়ে যাচ্ছে। অথচ এই অ্যাপার্টমেন্টটা আপনি যদি কেনেন, সেক্ষেত্রে মাত্র 7,500 টাকা করে পার স্কোয়ার ফিট হিসাবে আপনি কিনতে পারবেন। যদিও এই দামটাও কিন্তু ফিক্সড না, আশেপাশে অনেকেই 8,000 8,500 টাকায়ও বিক্রি করছে, কিন্তু ওনার যেহেতু টাকাটা দরকার, উনি 7,500 টাকা করে পার স্কোয়ার ফিট দাম চাচ্ছে, যেটার মূল্য আসে 1,35,00,000 মতো, তাই তো? এইটা থেকেও উনি কমাবেন, উনি আরো কমাবেন। আপনারা যদি কেউ এক পেমেন্টে নিতে চান, যে ভাই আমি টাকা রেডি, আমার ব্যাংকে টাকাটা আছে, হয়তো বা আমার ফিক্সড ডিপোজিট করা আছে, এটা আমার 1 মাস লাগবে এটা ম্যাচিউর হয়ে যেতে, আমি এখন আপনাকে 20 লাখ কি 30 লাখ টাকা দিয়ে বুকিংটা করতেছি, আর বাকি টাকাটা আমি জাস্ট 1 মাসের মধ্যে দিয়ে দিচ্ছি, এরকম যদি আপনারা কেউ চান, সেক্ষেত্রে আপনারা এই কম দামে ওনার সাথে কথা বলে নিতে পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু কম টাকায় কিনতে পারবেন না, উনিও উদ্ধার হবে না, আপনিও কম টাকায় পাবেন না। তার মানে দেখা যাবে যে কোনো লাভই হবে না কারোরই। সুতরাং আপনিও যেন লাভবান হন, সেক্ষেত্রে উনি যেহেতু ভুক্তভোগী, উনি যেহেতু আর্থিক সংকটে আছেন, উনিও লাভবান হবেন। যার কারণে দুই পক্ষ মিলে আপনারা সুন্দর একটা মধ্যস্থতার মধ্য দিয়ে আপনারা ফ্ল্যাট ক্রয় বিক্রয় করবেন। তো আমি বলবো অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে এই অ্যাপার্টমেন্টটা আপনি কিনে নেবেন। ওকে রুবেল ভাই, আজকে আমরা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।